পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ মুসলিম সম্প্রদায়ের অধিকার কি ওয়াকফ সংশোধনী বিল 2024 থেকে রক্ষা করা হবে? মুসলিম সম্প্রদায় কি ওয়াকফ সম্পত্তির অবিচার সহ্য করবে? সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই পশ্চিমবঙ্গ মুসলিম সম্প্রদায়ের অধিকারের জন্য একটি আওয়াজ উত্তোলন করেছে। সমাজের জন্য ওয়াকফ নিরাপত্তার সুরক্ষা এবং মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে। কলকাতা মল্লিক বাজার থেকে রাজাবাজার পর্যন্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সরকারের ধর্মীয় সম্পত্তি নীতি ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করছে। বিভিন্ন আইনি পরিবর্তনের মাধ্যমে প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা চলছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী বিল পাশ করার পরিকল্পনা মুসলমানদের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উপর সরাসরি আঘাত। এসডিপিআই পশ্চিমবঙ্গ রাজ্য এবং কেন্দ্র সরকারের মুসলিম সম্প্রদায় সম্পত্তি ওয়াকফ তুষ্টিকরণ নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তারা অভিযোগ করছে, বিজেপি পশ্চিমবঙ্গ সরকার আরএসএস হিন্দু সংগঠনের দ্বারা চালিত। রাজাবাজারে মানুষকে আহ্বান জানানো হয়েছে আগামী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে। ওয়াকফ সংশোধনী বিল 2024 প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এসডিপিআই স্পষ্ট করে জানাচ্ছে, এই লড়াই শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই। সরকারকে বাধ্য করা হবে এই বিল বাতিল করতে। উপস্থিত ছিলেন এমডি আফতাব আলম জেলা সভাপতি এবং এসডিপিআই কোষাধ্যক্ষ, হাসিবুল ইসলাম রাজ্য মহাসচিব, মোহাম্মদ সারুর আলম সাধারণ সম্পাদক, ওমেন ইন্ডিয়া মুভমেন্ট WIM এর জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম, রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য জৈনুল আবেদিন, আলম শেখ রাজ্য প্রেস সচিব এবং অন্যান্য নেতারা। এসডিপিআই একটি আওয়াজ তুলেছে, ওয়াকফ বিল সংশোধন 2024 প্রত্যাহার ও অস্বীকার করার জন্য। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। আমি হাসিবুল ইসলাম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্টেট জেনারেল সেক্রেটারি। ঠিক আছে, সব অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে এসেছে কেন্দ্র সরকার এবং সেটা রাজ্যসভায় পেশ করেছিল, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া গোটা ভারতবর্ষব্যাপী এই আন্দোলন করছে যে ওয়াকফ যে বিল নিয়ে আসা হয়েছে সেটাকে রিজেক্ট করবে। এটা ভারতবর্ষের বিশেষ করে সাধারণ লোক এবং মুসলিমরা এটাকে রিজেক্ট করতে চায়, এটা অ্যাকসেপ্ট করবে না। এটা অতি শীঘ্রই এটাকে বাতিল করতে হবে, এটা আমাদের দাবি। আর শুধু আজকে কলকাতা আমাদের মল্লিক বাজার থেকে রাজাবাজার পর্যন্ত একটা র্যালি আছে এবং সেখানে আমাদের প্রোটেস্ট ধর্ণা হবে। এছাড়া আমাদের গোটা ভারতবর্ষব্যাপী এই নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলন চলছে এবং ওয়াকফ বিল যেটা সেটাকে পুরানো হয়েছে এবং আগামী দিনে কেন্দ্র সরকার যদি এটাকে আগামী দিনে বাতিল না করে তাহলে আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলন করব এবং এটা কোনোভাবেই আমরা মেনে নেব। এবং ওয়াকফ বিল হচ্ছে যে এইটা মুসলিম যে পূর্বপুরুষ তারা আমাদের মাইনরিটির জন্য বিশেষ করে মানে শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে এটা ওয়াকফ করে গিয়েছেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় এটাকে কুরবানি করে গেছে। সেই সম্পত্তিতে সরকার মানে দখলআন্দাজি করতে পারে না। এখানে সরকার এখানে কোনো রকমেরই হস্তক্ষেপ করতে পারে না, কারণ ওয়াকফ হচ্ছে মুসলিমদের পার্সোনাল বিষয়। এগুলো তাদের শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে, মসজিদ, মাদ্রাসা, খানকা বিভিন্ন জায়গায় এটা আছে। এটা সরকারের কোনো রকমের অধিকার নেই যেটা হস্তক্ষেপ করবে এবং আমাদের সংবিধানও সেই হস্তক্ষেপের বিরুদ্ধে। আমাদের সংবিধানের অনুযায়ী আমাদের যেটা পার্সোনাল প্রপার্টি সম্পত্তি ওয়াকফ মানে সেইটাকে সরকার এখানে কোনোভাবে মুসলিম সমাজ এবং আপামন জনসাধারণ এটাকে মেনে নেবেন না। অ্যাকচুয়ালি কেন্দ্রের সরকার এখন যেটা আছে তারা হচ্ছে আরএসএস পরিচালিত মোদী সরকার। এরা গোটা ভারতবর্ষকে আমাদের দেশের যে সংবিধান এই সংবিধানকে তারা শেষ করে দিতে চায় এবং সংবিধানের জায়গায় তারা মনুস্মৃতিকে নিয়ে আসতে চায়, অর্থাৎ হিন্দু রাষ্ট্র এখানে করতে চায়। এটা আমাদের ভারতবর্ষের রক্ত দিয়ে স্বাধীনতা কেনা,
এই দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দেশ। এবং এই দেশ বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী চলেছে, এখন চলছে, আগামী দিনেও চলবে। কোনোভাবে এটা আমরা সংবিধানের বাইরে বা সংবিধানকে এ করে হিন্দুত্ব রাষ্ট্র এখানে আমরা প্রতিষ্ঠিত করতে দেব না। তার জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এবং সাধারণ জনগণ নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গোটা ভারতবর্ষকে আন্দোলন নামবো, রাস্তায় নামবো এবং এই বিল সহ এবং তাদের যে এজেন্ডা তারা কোনোদিনই আমরা কামিয়াব হতে দেবো না। যে আপনার আপত্তি কোথায়? আমাদের আপত্তি হচ্ছে কেন্দ্র সরকার ওয়াকাফের উপরে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে, যে বিল নিয়ে এসেছে, সেইটা আমরা অ্যাকসেপ্ট করব না। এই বিল বাতিল করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। বিলটা আপনি পড়ে দেখলে দেখবেন সেখানে বিলে যেমন আপনার একটা কোনো ওয়াকাফ বোর্ডের ক্ষেত্রে ডিএমকে আপনার এখানে নিয়ে আসা হচ্ছে বা অমুসলিমকে নিয়ে আসা হচ্ছে, এবং বিশেষ করে যে ওয়াকাফ সম্পত্তি আমাদের সেইটা জবরদখল, তার একটা সুষ্ঠু পরিবেক্ষণ না করে, সংরক্ষণ না করে এটাকে তারা হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা করছে। মানে যে জবরদখল চলছে সেটাকে আইনতভাবে তারা আরো আইনতভাবে জবরদখল করতে চাইছে। তার জন্য আমরা এর প্রোটেস্ট করেছি, বিরোধিতা করি। আচ্ছা, বক্তব্য হ্যাঁ, রাখছেন? বক্তব্য রেখেছে, বিভিন্ন ভাবে আমরা পৌঁছেছি তাদের কাছে, আমরা বলেছি। জেপিসিতে যে আপনার রাজ্যসভায় যে বিলটা পেশ করেছে, যারা বিরোধী পক্ষ যে কথাগুলো দিয়েছে, যে মতামত কমেন্টস দিয়েছে, সেগুলো তো তারা ডিলিট করেছে, তা তো সেখানে রাখেনি, শুধুমাত্র এক পক্ষের রায় মতামত রেখেছে। এটা তো একদম मेरा नाम सरूर आलम, स्टेट सेक्रेटरी। सरूर आज हो रहा है, इस तरह से बात हो रही है, तो इसके खिलाफ एसडीपीआई पूरे इंडिया में, आज बंगाल ही और कलकत्ता में नहीं, पूरे बंगाल में ये प्रोटेस्ट कर रही है। इसी तरह से हमारे कल आंध्रा में, बिहार में और कलकत्ता के अंदर में आज इसी तरह से मुर्शिदाबाद में, अलग अलग एरिया पूरे इंडिया में ये प्रोटेस्ट हमारा चल रहा है। इसी तरह से जब तक ये बिल को खारिज नहीं किया जाता उस वक्त तक ये हमारा प्रोटेस्ट चलता रहेगा। क्या डिमांड यही है कि वक्फ प्रॉपर्टी है, ये हमारे पुरखों ने आवाम के लिए, गरीबों, मजलूमों और यतीमों के लिए, विधवाओं के लिए स्कूल, कॉलेज, मदरसा, मस्जिद, कब्रिस्तान उन लोगों ने वक्फ किया था कि आने वाली नस्ल को इसका फायदा मिलेगा। लेकिन ये बीजेपी सरकार ऐसी सरकार है कि मुंह से निवाला छीन ले रही है। इसी तरह से ये जो वक्फ प्रॉपर्टी है इसको खत्म करने के लिए, बर्बाद करने के लिए जो साजिश चली जा रही है, इसके खिलाफ एसडीपीआई ये रास्ते पे है और आगे भी रास्ते पे रहेगी। और इसकी लड़ाई उस वक्त तक हम लोग लड़ते रहेंगे जब तक ये बिल को खारिज नहीं किया जा सकता। जो आपके साथ है या जो आपके विरोध में जो रहे? तो आपको एक बात बता दें कि आज के वक्त में जितने भी पॉलिटिकल पार्टी है जो अपने आप को सेकुलर पार्टी कहते हैं, आप उन लोगों को अपनी नजर उठा के देख ले, जितने भी पार्लियामेंट में लोग हैं, एक लोग भी ऐसे भी कोई भी सांसद आवाज नहीं उठा रहे, या कोई भी जो उस तरह से पॉलिटिकल पार्टी है जो अपने आप को सेकुलर कहते हैं, वो आज तक एक भी आवाज नहीं उठाई इस बिल के खिलाफ। लेकिन वाहिद एक पार्टी एसडीपीआई है जो इस बिल के खिलाफ आवाज उठा रही है और रास्ते पे है और आगे भी रास्ते पे रहेगी। तो देखिए, टीएमसी का ये शुरू से एक ये आदत रही है, उनका नीति है कि किसी चीज को अगर राज्यसभा या लोकसभा में पास करना है, करवाना है, तो उसको बायकॉट करके और पार्लियामेंट से हट जाना। और जब हटेंगे तो जाहिर सी बात है वो बिल पास हो जाती है। जितने भी आप इतना नजर उठा के आप देख ले, सभी में इसी तरह से ये करते हैं। तो ये सिर्फ मुसलमानों की वोट लेने के लिए ये जो यहाँ की सरकार है, ममता सरकार है, सिर्फ वोट लेने के लिए ये उनका नीति है। और हम लोगों को जो मुसलमान आज उनके पीछे पागल की तरह, टीएमसी के पीछे पागल की तरह भाग रहे हैं, लेकिन आप देख ले कि ये सिर्फ हम लोगों को धोखा दे रही हैं और कुछ भी नहीं हम लोगों को मिल रहा है। मेरा नाम यास्मीन इस्लाम, एसडीपीआई का एक विमेन विंग है, विमेन इंडिया मूवमेंट, मैं उसकी नेशनल प्रेसिडेंट। आर्मी और रेलवे के बाद वक्फ प्रॉपर्टी थर्ड लार्जेस्ट प्रॉपर्टी है इंडिया में। इस वजह से सरकार इसको हड़पने की कोशिश में है और पूरे मुल्क की आवाम जानती है कि सरकार किन लोगों के लिए काम कर रही है। जो पूंजीपति उनके दोस्त हैं, उनके मित्र हैं, उनको फायदा पहुंचाने के लिए सरकार हर तरीके का हरबा अपना रही है। उनके लाखों करोड़ों अरबों रुपए को माफ कर देती है और एक छोटा किसान जहां पे उसके 10,000 20,000 होते हैं, उसको भी चूसने के लिए सरकार पूरी जद्दोजहद लगा देती है। तो ये मुल्क को पूरी तरीके से खोखला करने के लिए सरकार जो है वो काम कर रही है, गरीबों को नुकसान पहुंचा रही है और अमीरों को फायदा पहुंचा रही है। तो
तो ये एसडीपीआई हमेशा से मजलूमों के साथ खड़ी रही है और इसके लिए हम आवाज़ उठा रहे हैं, न सिर्फ वक्फ अमेंडमेंट बिल के खिलाफ बल्कि दूसरे भी बहुत सारे ऐसे इश्यूज हैं जिसमें लोगों को नुकसान पहुंचता है, वहाँ पे एसडीपीआई खड़ी होती है ताकि लोगों को उनका हक जो है वो मिल सके। और आज वक्फ की प्रॉपर्टी पे ये बीजेपी और आरएसएस आंख जमाए बैठी है ताकि ये इस प्रॉपर्टी को भी हड़प ले, क्योंकि ये 3rd लार्जेस्ट प्रॉपर्टी है। तो इसको हड़पने से सरकार को यकीनन फायदा होगा और जो उनके पूंजीपति मित्र हैं उनको पूरी तरीके से फायदा पहुंचाया जाएगा। तो इसके खिलाफ पूरे इंडिया में एसडीपीआई सड़कों पर उतरी है ताकि इस बिल की हम मुखालफत कर सके, अवाम में अवेयरनेस ला सके कि किस तरीके से सड़क पर उतर करके आप इस बिल को मुखालिफ करके आप रोका जा सकता है इसको पार्लियामेंट में पास होने से, ताकि सरकार की जो गलत नीति है, जो उनका गलत मंशा है, उस पर हम लोग पानी फेर सके और जो वक्फ की प्रॉपर्टी है, जो मुसलमानों की, जो अवाम की, जो गरीबों की, यहाँ तक के यतीमों की, उस प्रॉपर्टी की हिफाजत की जा सके और वक्फ प्रॉपर्टी जो है वो वक्फ के पास रहे। देखिए जैसे मैंने अभी बताया कि पूरे इंडिया में, इंडिया लेवल पर सिर्फ एक ऐसी एसडीपीआई ही एक ऐसी पार्टी है जो आवाज उठा रही है, क्योंकि सेक्युलर अपने आप को बोलने वाली बहुत सारी पार्टीज हैं, अपने आप को सेक्युलर बोलती हैं, मुसलमानों का वोट लेने के लिए वो पूरी जद्दोजहद कर देती है और मुसलमानों के वोट से ही जीत करके पार्लियामेंट में बैठती हैं और तरह तरह के अपने फायदे हैं वो करती हैं। लेकिन जब मुसलमानों को फायदा पहुंचाने की बात आती है तो पूरी तरीके से चुप्पी साध देते हैं, जैसा कि हम यहाँ पर टीएमसी सरकार को भी देख रहे हैं। वो जीतती मुसलमानों के वोट से है, लेकिन जब मुसलमानों के हक की बात आती है तो खामोश हो जाती है। अभी आप देख लीजिए कौन सी ऐसी सेक्युलर पार्टी है जो इंडिया में वक्फ बिल के खिलाफ या यूसीसी के खिलाफ आवाज उठा रही है। सिर्फ और सिर्फ एसडीपीआई ऐसी पार्टी है जो पूरे आवाम के लिए एक साथ खड़ी होती है और आवाम को जगाने का काम करती है। कहना चाहेंगे? देखिए मैंने अभी भी कहा कि सेक्युलर बोल करके सारी पार्टियां कम्युनल हैं, काम कम्युनल करती है, लेकिन अपने आप को सेक्युलर कहती है सिर्फ वोट लेने के लिए, क्योंकि इनको मालूम है कि ये जीतेंगे तो जो मुस्लिम समुदाय समर्थन कर चुके हैं, जैसे जेपीसी में जाके अपना वक्तव्य रखे हैं, तभी तो संशोधन हो रहा है ना। नहीं, ऐसा नहीं है। वो सिर्फ एक पार्टी की तरफ सुन करके बाकी जो उनके खिलाफ आवाज उठाते हैं उसको पूरा अनदेखा कर दिया जाता है, उसको अनसुना कर दिया जाता है, उसकी बात के ऊपर गौर ही नहीं किया जाता और जो तानाशाही चल रही है उस पर काम किया जाता है। আমার নাম আলজি আফতাব আলম। আর কি এসডিপিআই কি আছেন? আমি এসডিপিআই স্টেট ট্রেজার আর কলকাতা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট। সেটা বুঝতে পারছে না, সে পাবলিকলি জেনারেলি টিভি নিউজেও ফলো করছে, সোশ্যাল মিডিয়াতে হয়তো ভাবে কি সোশ্যাল মিডিয়ার ছোটোখাটো চ্যানেল আছে, কিন্তু সত্ত্বেও ছোটো মিডিয়াই দেখাচ্ছে। তারপরেও পাবলিকরা এখনো মানে এইরকম পজিশনে চলছে যে মানে কিছুই জানে না। তারপরে এসডিপিআই এই ডিসিশন নিল পুরো ভারতবর্ষে আমরা যে প্রোটেস্টটা করতে থাকবো লাস্ট পর্যন্ত, দরকার লাগলে আমরা যেইভাবে এনআরসির জন্য হলো ওইভাবেই বসবো, কিন্তু এই বিলটাকে আমরা কোনোভাবেই মানব না। তার জন্য আমাদেরকে যা করবার হবে সেটা করবো না। পুরো গোটা দেশে হচ্ছে, বেঙ্গলে অনেক ডিস্ট্রিক্টে হচ্ছে, ইন্ডিভিজুয়ালি অ্যাকচুয়ালি কলকাতা একদম কুইক ডিসিশন নেওয়া হয়েছে বলে আমরা পরশুদিন ডিসিশন নিলাম যে আজকে প্রোগ্রাম করব। তো অত ভালো করে লোকদের কাছে আমরা খবর পৌঁছাতে পারলাম না, তো যত লোক এসছে সেটাই যথেষ্ট। কিন্তু অটো ক্যাম্পেইন মধ্যে আমরা অনেক জায়গায় কটা অটো আমরা ঘোরালাম, অনেক লোক কাছে হ্যান্ডবিল ডিস্ট্রিবিউশন করলাম, ওদের কাছে মেসেজ গেছে। দেখুন যদি বিল পাস হয়ে যাবে তো ওই মধ্যে সব কিছু দেখা যাবে যে এখনই রুলিং গভর্নমেন্ট যে আছে ও কার সাথে আছে, সব থেকে প্রথম। এবার যদি রুলিং গভর্নমেন্ট যে স্টেটে রুলিং গভর্নমেন্ট আছে ও পার্লামেন্টে যদি ওই বিরোধ করছে না, আর যা স্টেটে গভর্নমেন্ট আছে ওইখানে দেখাচ্ছে কি আমরা বিলের বিরুদ্ধে আছি, তার মানে টোটালি ওদের প্ল্যানিং ফুললি সব একই, মানে শুধু পার্টির নাম আলাদা কিন্তু সবার এম একই, কে ওয়াক্ফ প্রপার্টিকে কীভাবে হারাপ করব। এটা দেখুন এই সময় বাবরি মসজিদ ইলিগালি ভাঙা হলো, সেটা একটা আলাদা কেস ছিল, কিন্তু এখনই একটা ল বানিয়ে ভাঙবার প্ল্যান হবে, আর সেই মধ্যে যবে অ্যামেন্ডমেন্ট বিল হয়ে যাবে কেউ কিছু করতে পারে। আপনি সড়কে নেবে কি করবেন, রাস্তা জাম করে দিবেন, তার তো জেনারেল পাবলিক সাফার করবে, কিন্তু যা করবার আছে যদি সেটা না করা হয়
তো সেই লসটা সফর করতে হবে। তারপরে নেক্সট জেনারেশন, আমাদের পরে যে জেনারেশন আছে, সেই ভাববে যে আমি কোন মসজিদে যাব, কোথা মরার পর কোন কবরস্থানে দফন করবে, সেটা এসে যাবে।